আন্দোলন আমাদের আন্দোলন, ঈদের পরেই হবে আন্দোলন। বিএনপি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে তৎপরতা শুরু করেছে, আপনি ওটা বন্ধ করেন না কেন? আমার ভাই একজন ডিসি একজন ওটা বন্ধ করেন। আপনি ভিডিও করলেন কেন? কেন ভিডিও করলেন? এই জোর করেন কে? জোর করেন আপনি। অকল্পনীয় তৎপরতা। বিএনপি এতটা নিচে নামবে, এতটা শক্তিশালী ভারতের সালসা খাবে। লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীরা অপেক্ষা করছেন ঈদের পরে ঝাঁপিয়ে পড়বেন রাজপথে। কেউ বা মেয়র ইশরাকের সেই মেয়রের শপথ পদের জন্য গত মধ্যরাত কেন প্রায় শেষ রাতে অনেক বড় একটা নাটকীয় ঘটনা আমরা ঘটতে দেখলাম। শেষ পর্যন্ত আন্দোলনে নামবেন। আবার বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বড়সড় আন্দোলন করা হবে ঈদের পরে। তো আগামী নির্বাচনের আগে আর একটা ঈদ আছে। আমার রেমিটেন্সে আপনারা চলেন, আমি কেন ক্ষমা পাবো না? আমি বলছি, আমি মাপ চাইছি যে ভাই আমি হেলমেট পরবো না। জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল এত নিচে নামবে, এত ঘৃণ্য তৎপরতা চালাবে, এত নিকৃষ্ট হবে, কেউ স্বপ্নেও কল্পনা করেনি। আমরা কোন বিএনপি দেখছি? তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছিল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ 1 মাস পরে থাইল্যান্ড থেকে বাংলাদেশে ফিরে আসছেন, যার দেশ ত্যাগ নিয়ে এত নাটক হলো, এত আলোচনা হলো, একাধিক নিরাপত্তা কর্মকর্তার চাকরিতে সাজা হলো। তবে এবার কিন্তু সত্যি আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কিন্তু এরই মাঝখানে বিএনপির এই আন্দোলনকে অনেকটা চাঁদের দেশে পাঠানোর পরিকল্পনা আছে। মজার বিষয় খেয়াল করছেন যে বিএনপি নেতারা ইদানিং রয়ের দালাল এটাকে হালকা করার চেষ্টা করছে। এজন্য নানান ফেসবুকে বিভিন্ন এক্সাম্পল দিচ্ছে এবং মিম বানাচ্ছে যে রয়ের দালাল, মানে রয়ের দালাল এটা এখন কথার কথা, এটাকে নরমালাইজ করার চেষ্টা করছে। তবে এই দেশের মানুষ আইন ভাঙে, এটাই স্বাভাবিক। দেখা যাক আইন ভেঙে কে কতটুকু অধিকার আদায় করতে পারে। না হয় বুলুকে লাঠি দিয়ে বের করে দিতে হবে, ওকে কান ধরে উঠবাস করাতে হবে এই ভয়ানক মিথ্যাচার করার জন্য, নাকি বিএনপি টোটাল বিএনপিকে দায়িত্ব নিতে হবে যে না আমরা এত বড় কথা আমাদের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে, সরকার প্রধানের বিরুদ্ধে, হেড অফ দি স্টেটের বিরুদ্ধে, এক্সিকিউটিভ চিফের বিরুদ্ধে, এটা কঠিন শাস্তির যোগ্য অপরাধ। আসসালামু আলাইকুম দর্শক, এখন মনে হচ্ছে যে বিএনপির জন্য, একমাত্র বিএনপির জন্য আওয়ামী লীগই সবচাইতে পারফেক্ট দল হতো, মানে বিপরীত দল হতো। একমাত্র আওয়ামী লীগই পারতো যে বিএনপিকে চুরি পরে ঘরের মধ্যে বসিয়ে রাখতে, বেশি বাড়াবাড়ি করলে প্রত্যেকটা নেতাকর্মীদের, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীদের জেলের ভিতরে ঢোকায় দিতে, যাতে কোনো দিন সারা জীবনের জন্য তারা বের হতে না পারে। একমাত্র এই আওয়ামী লীগই পারতো এই কাজটি করতে। যেহেতু এখন আওয়ামী লীগকে সবাই মিলে তাড়িয়ে দিয়েছে, এখন বিএনপির সামনে প্রতিটি মাঠ খোলা, এখন আওয়ামী লীগ নেই, যেহেতু এখন খোলা মাঠে গোল দিতে চাচ্ছে বিএনপি। দেখুন, এই সরকার প্রধান রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি যে কাজটা শুরু করেছে, শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন, মানুষ আল্লাহ আল্লাহ করে জিকির করে, আর এই বিএনপি জিকির করে নির্বাচন নির্বাচন। তাদের একটাই প্রশ্ন যে নির্বাচন কেন দেয় না? আমরা খেতে পারি নাই 15 বছর, এখন খাবো। দর্শক, ভিডিওর শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন। দেখুন, এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে হয়তো আপনাদের প্রতিও আপনারাও এই বিএনপিকে ঘৃণার চোখে দেখবেন। আপনারা কে কোন জেলা থেকে বা কে কোন দল থেকে দেখছেন সেটা বিষয় না, আপনারা আপনাদের কাছে শুধুমাত্র একটি অনুরোধ করে বলছি, মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখেন। তারপরে ভিডিওর শেষে আপনারা অবশ্যই বিএনপির বিষয়ে আপনারা যে কোনো একটা সুন্দর অথবা ব্যাড মন্তব্য করে যাবেন। আসসালামু আলাইকুম। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আনন্দের জন্য দুইটা লাইন গান বানাইয়া গাচ্ছি আর কি। আন্দোলন আমাদের আন্দোলন, ঈদের পরেই হবে আন্দোলন। লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীরা অপেক্ষা করছেন ঈদের পরে ঝাঁপিয়ে পড়বেন রাজপথে। কেউ বা মেয়র ইশরাকের সেই মেয়রের শপথ পদের জন্য আন্দোলনে নামবেন। আবার বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বড়সড় আন্দোলন করা হবে ঈদের পরে। তো আগামী নির্বাচনের আগে আর একটা ঈদ আছে, সেটা হচ্ছে 2026-এ রমজানের ঈদ। তো ওই পর্যন্ত তো বিএনপি অপেক্ষা করবে না, ডিসেম্বরের আগে এটাই ছিল শেষ ঈদ। এবং কি ঈদের পরে আন্দোলন, এই কথাটা অনেকটা ট্রলিং হিসাবেও বিএনপির জন্য ব্যবহৃত হচ্ছিল। তবে এবার কিন্তু সত্যি আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কিন্তু এরই মাঝখানে বিএনপির এই আন্দোলনকে অনেকটা চাঁদের দেশে পাঠানোর পরিকল্পনা আছে সরকারের। কারণ বাংলাদেশে গত 5ই আগস্টের আগে পরে যে দৃশ্যপট আমরা দেখেছি, আপনি রাজপথে বসে সারাদিন চিল্লান, দাম দেবে না। স্কুল আদালত অফিস কলেজে চিল্লান, দাম দেবে না।
আপনাকে যেতে হবে শাহবাগ, আপনাকে যেতে হবে সচিবালয়, আপনাকে যেতে হবে প্রধান উপদেষ্টার যেই সরকারি বাসভবন আছে যমুনা, এইসব এলাকায় গিয়া রাস্তা ব্লক করতে হবে। তারপর আপনাকে 2-4-10 দিন জনগণকে কষ্ট দিতে হবে। তারপর সরকারের ইচ্ছা হলে আপনার আন্দোলন মানবে অথবা মানবে না। তো এই যে বিষয়গুলা, সরকারের দুর্বল জায়গাগুলো রাজনৈতিক দলগুলা বুঝা গেছে। এখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড, এই সকল এলাকাগুলোতে সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। সরকারি প্রজ্ঞাপন সামনে আসার পর মানে ডিএমপির অনেকে বলছেন যে বিষয়টা হচ্ছে বিএনপির যে প্রস্তুতি নির্বাচনমুখী এবং কি নির্বাচন দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে যে অবস্থান কর্মসূচির বা জনাব মেয়র ইশরাকের যে বিভিন্ন কর্মসূচির ঘোষণা ঈদের দিনও দিচ্ছেন, সেগুলোকে অনেকটা থামাতেই আপনার এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সো সরকারের এই প্রজ্ঞাপন বা বিজ্ঞাপন এটার খুব যে কার্যত ভ্যালু আছে তা না, তবে রাইট নাও সরকার যদি হার্ড লাইনে যায় দেন বিষয়টা অন্যদিকে মনে নিতে পারে। ডিপেন্ড করছে বিএনপি কতটা সুগঠিতভাবে এই আন্দোলনকে সামনের দিকে নিতে পারবে। বাংলাদেশ সচিবালয় আজকে থেকে বাংলাদেশের সচিবালয় এরিয়া নাম্বার 1, নাম্বার 2 প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, নাম্বার 3 এর আশেপাশের যে এলাকা, সেই সব এলাকাগুলোতে যে কোনো প্রকারের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা, কয়টা? 5টা সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল, শোভাযাত্রা ইত্যাদি আন্দোলন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। তবে এইটা কি এই প্রথম? না, আওয়ামী লীগ নিষিদ্ধের আগেও সচিবালয় এবং যমুনার আশেপাশে আন্দোলন করা এরকম ডিএমপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আমরা দেখেছি আন্দোলন হয়েছে। এনসিপি সহ আর অনেক দল আন্দোলন করেছেন, সরকারি বাতাস খেয়েছেন, তারপর হচ্ছে ঠান্ডা পানি পেয়েছেন, এগুলো নিয়ে অনেক কথাও হয়েছে। এই দেশের মানুষ আইন ভাঙে, এটাই স্বাভাবিক। দেখা যাক আইন ভেঙে কে কতটুকু অধিকার আদায় করতে পারে। তবে আমার কাছে মনে হয় যে আন্দোলনগুলোতে জনসাধারণের দুর্ভোগ না হয় এমন ভাবে করা উচিত, রাস্তাঘাট বন্ধ করে। কিন্তু কি করবে, ওই যে রাজপথে না নামলে দাবি আদায় হয় না, এটা একটা ইস্যু হয়ে গেছে। দেখা যাক কি হয়। ভালো থাকুন। বিএনপি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে তৎপরতা শুরু করেছে, অকল্পনীয় তৎপরতা। বিএনপি এতটা নিচে নামবে, এতটা শক্তিশালী ভারতের সালসা খাবে, সত্যি আনইমাজিনেবল। জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল এত নিচে নামবে, এত ঘৃণ্য তৎপরতা চালাবে, এত নিকৃষ্ট হবে, কেউ স্বপ্ন কল্পনা করেন। আমরা কোন বিএনপি দেখছি, আর এতদিন কোন বিএনপি দেখেছি? ভারত বিভিন্ন কার্ড দেয় খেলতে, সব কার্ড তো আওয়ামী লীগও খেলেনি। আপনারা যারা জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, হাসিনা তো নিঃস্বার্থ ভারতের দালাল ছিল, ভারতের বিবাহিত স্ত্রীর মতো, দাসীর মতো ব্যবহৃত হতো। কিন্তু তারপরও অনেক ক্ষেত্রে কিছু অপশন হাসিনার সামনে থাকতো, এটা থেকে চুজ করতো যে না আমি এটা নিব না, এটা আমি এইভাবে ওদেরকে মারবো না, তোমাদের কথা মতো এইভাবে মারবো। মানে দাসীর মধ্যে একটু দাসীদের সর্দার থাকে না, এরকম মিনিমাম আত্মসম্মান হাসিনার ছিল। কিন্তু বিএনপির সেটাও নাই, নোংরা দালাল ভারতের, যা বলে সেটা যে কার্ড দিয়ে দেয় ওই কার্ড খেলে। মিনিমাম বাস বিচার বিএনপির মধ্যে নাই। প্রফেসর ইউনূস নাকি ক্যাথলিক খ্রিস্টান হয়েছিলেন, এখনো নাকি তিনি মুসলমান ধর্মে ফিরে এসেছেন কিনা এটা শিওর না, এর মানে তিনি খ্রিস্টান। আপনি চিন্তা করেন যে ইউনূসের বিরুদ্ধে বলার নানান জায়গা আছে বা নানান কিছু বলা যায়, কিন্তু এই ধর্মীয় কার্ড যে ইউনূস খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, এই নোংরা মিথ্যা কথা, এই নির্লজ্জ মিথ্যা কথা বিএনপি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে ছড়াচ্ছে। কে ছড়াচ্ছে? বিএনপির কোনো পাগল ছাগল নেতা না, যদি ওটা আরেকটা পাগল ছাগল, বরকতুল্লাহ বুলু, ভারতের মাল, রয়ের খাস দালাল, টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল, রয়ের প্রেসক্রিপশন ছাড়া কথা বলেন না। এবং মজার বিষয় খেয়াল করছেন যে বিএনপি নেতারা ইদানিং রয়ের দালাল এটাকে হালকা করার চেষ্টা করছে, এই জন্য নানান ফেসবুকে বিভিন্ন এক্সাম্পল দিচ্ছে এবং মিম বানাচ্ছে যে রয়ের দালাল, মানে রয়ের দালাল এটা এখন কথার কথা, এটাকে নর্মালাইজ করার চেষ্টা করছে। আপনারা যতই নর্মালাইজ করার চেষ্টা করছেন, কে রয়ের দালাল এটা পিনাকি ভট্টাচার্য হাতে নাতে প্রমাণ করে দিচ্ছেন এবং জনগণ বিশ্বাস করছে। পিনাকি এক একজনকে ধরে একদম সাইজ করে দেয়, দেখেছেন না? বিএনপির নিজস্ব লোক পররাষ্ট্র সচিব জসিমকে ধরেছে, একদম নাই করে দিয়েছে। আবার
মির্জা আব্বাসকে যে একদম নাই করে দিয়েছে, সালাউদ্দিন আহমেদকে যে খেয়ে দিয়েছে, এটা বুঝবে যখন নির্বাচনে দাঁড়াবে। তাদের এই আকামগুলো এগুলো মানুষের ঘরে ঘরে লিফলেটের মতো ফেসবুকে থাকবে। ভোট যখন হবে সুষ্ঠু তখন বুঝবেন যে মজা কাকে বলে, যে পিনাকি কোন জায়গায় হাত দিয়েছেন। এখন বুঝবেন না, এখন তো ভোট নাই, এখন জনগণ গালাগালি করলে এটা আপনাদের কানে যাবে না। এই বরকতুল্লাহ বুলুকেও খেয়ে দিয়েছেন এবং সামনে দিবেন, আরো অনেক কিছু বের হবে, অনেক তথ্য উপত্য রেডি আছে, সবগুলো বাজার এখন ছাড়া হবে না, নির্বাচনের আগে ছাড়া হবে। তো দর্শক, এই বরকতুল্লাহ বুলু এর মাথায় সমস্যা আছে। এটা যখন তিনি বলেছিলেন কিছুদিন পর আইসিইউতে যান, এর মানে বিভিন্ন ইনজেকশনে ব্রেন কাজ করে না। কি বলেছিলেন? তারেক রহমানের নাম নিতে অজু করা লাগবে, অজু করে তারেক রহমানের নাম নিতে। পরবর্তীতে ক্ষমা চেয়েছেন জনগণের প্যাদানি খেয়ে। এই বুলু বলছেন যে প্রফেসর ইউনূস নাকি খ্রিস্টান হয়ে গিয়েছিলেন। এখন আবার বলছেন যে প্রফেসর ইউনূস খ্রিস্টান হয়ে গিয়েছিল, তা আল্লাহর ওলি ডাক্তার শফিকুর রহমান আপনারা জিজ্ঞেস করেন যে আপনি কি মুসলমান হয়েছেন? মানে এই কথা বলে ডাক্তার শফিকুর রহমানকেও অপমান করা হয়েছে। মানে ডাক্তার শফিকুর রহমানও ভালো না, আপনার তো সাজেন আল্লাহর ওলি, আপনারা জিজ্ঞেস করেন ইউনূসকে। এরকম একটা ভাব। আচ্ছা, প্রফেসর ইউনূস আমি প্রথমে বলিনি যেটা একদম নির্লজ্জ মিথ্যাচার, কোনো প্রমাণ নেই, এরকম কোনো ঘটনা ঘটেনি। আর প্রফেসর ইউনূস যে মুসলিম এটা তো প্রকাশ্যে দেখছেন, যিনি টুপি মাথায় দেন, মাঝে মাঝে নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, খ্রিস্টান হলে এটা করেন। এবং আমাদের বিশ্লেষণ যে আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর ইউনূসকে কবুল করেছেন, যে ইউনূসকে সবাই হাসিনা সুদখোর বলতো, কি নোংরা ভাষায় হাসিনা গালাগালি করতো। হাসিনা যেরকম ইন্ডিয়ান ন্যারেটিভ দিয়ে ইউনূসকে গালাগালি করতো, সেম ইন্ডিয়ান ন্যারেটিভ দিয়ে এখন বরকতুল্লাহ বুলুরা গালাগালি করছে। কোনো পার্থক্য নেই, হাসিনার বুলুদের মধ্যে কোনো পার্থক্য নেই, একদম নোংরা মাল দুইটাই। আই রিপিট, হাসিনা এবং বুলুদের মধ্যে কোনো পার্থক্য নেই, সেম ন্যারেটিভ ইউজ করছে, সেম ভাবে ডক্টর ইউনূস গালি দিচ্ছে। একদম হাসিনা সুদখোর বলতো, জাহান্নামী বলতো, এই সেম কথাগুলো বলছে। এগুলো ইসলামপন্থীদের খেপিয়ে দেওয়ার জন্য, যেহেতু ইসলামপন্থীরা এখন তার পক্ষে দাঁড়িয়েছে, এটা যে কেউ বুঝে, কিন্তু কেউ বিশ্বাস করে না। পিনাকি ভট্টাচার্য এটা নিয়ে আলোচনা করেছেন, ডিটেইলসে আলোচনা করেছেন, যেটা মিথ্যা কথা। কেন, কিভাবে বলছেন, ইন্ডিয়া কিভাবে শিখিয়ে দিয়েছে এই রয়ের মাল বরকতুল্লাহ বুলুকে, কেউ কল্পনা করেছেন? সবাই অবাক যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলবে তাকে খ্রিস্টান বানিয়ে দিবে। আচ্ছা, তিনি যদি খ্রিস্টান, যখন প্রধান উপদেষ্টা হয়েছেন এতদিন যে তারেক রহমান বলেছে তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আপনি 18 কোটি মানুষের ইউনূস, আমরা আপনার পাশে। এই যে সালাউদ্দিন আহমেদ যে হুজুর হুজুর করে আসলো 2 দিন আগে, যে এতদিন কেন বলেন নাই যে প্রফেসর ইউনূস খ্রিস্টান হয়ে গিয়েছিলেন? আচ্ছা, যদি এটা সত্যই হয়ে থাকে বুলুর বক্তব্য, তাহলে বিএনপি অন্য নেতারা কেন বলেন না? হয় বুলুকে লাথি দিয়ে বের করে দিতে হবে, বুলুকে কান ধরে উঠবাস করাতে হবে এই ভয়ানক মিথ্যাচার করার জন্য, নাকি টোটাল বিএনপিকে দায়িত্ব নিতে হবে যে না আমরা খ্রিস্টান মনে করি, তারপরে আমরা লাগবো। এত বড় কথা আমাদের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে, সরকার প্রধানের বিরুদ্ধে, হেড অফ দি স্টেটের বিরুদ্ধে, এক্সিকিউটিভ চিফের বিরুদ্ধে, এটা কঠিন শাস্তির যোগ্য অপরাধ। অবশ্য পিনাকি ভট্টাচার্য পাল্টা জবাব দিয়ে ভিডিও বানিয়ে এই বুলুকে পাগলা এবং রয়ের দালাল প্রমাণ করে দিয়েছেন। আপনি ওটা বন্ধ করেন না কেন? আমার ভাই একজন ডিসি, একজন এসআই, ওটা বন্ধ করেন। আপনি ভিডিও করলেন কেন? কেন ভিডিও করলেন? এই জোর করেন কে? জোর করেন আপনি? আমি কথা বলতেছি কিন্তু বেশি কথা। আমার টাকা সে চলে, আমার টাকা যে আরামায়েশ করে। আমি প্রবাসী, আমার কোনো সাইন নেই, আমার কোনো ই নাই। আপনি তাহলে আপনি হেলমেট পরেন নাই কেন? আমি পরি নাই, আপনি ওটা বন্ধ করেন না কেন? ওটা বন্ধ করেন আপনি। আপনি এই ধরনের আচরণ করতেছেন কেন? আমি হেলমেট পরিনি, আপনি নত শিকার কিছু, ওটা বন্ধ করেন। নত শিকার দরকার নেই, আপনি আইন ওটা বলছি যে ভাই আমার চোখের জন্য করতে পারি না, চোখের জন্য পড়ে আপনি আইনের জন্য করতেছেন। আইন অমান্য করি নাই। আমি বলছি কত জরিমানা নেবেন না। আর আপনাকে দাঁড়া করাইছে, আপনি যে সমস্যার সমাধান করতে চলে যাবেন, সমাধান করছি, টাকা দিচ্ছি, সিগনেচারটা করে যাবেন। আপনি এরকম পুলিশে আচরণ করতে পারেন না। সিগনেচার করবে সে। পুলিশ কি আপনাকে কিছু বলছে? সিগনেচার সেটা আমরা আপনারা তো শুনেন, আমি বলি আমরা স্যারের অনুমতি সাপেক্ষে আপনাকে দাঁড় করাইছি। আমরা না বলছি, আবার আপনাকে ঠেকাইছো স্যারের অনুমতি সাপেক্ষে। আপনি কতগুলা লোক রে ভায়োলেশন দিয়ে কতগুলা লোক এ আমার সামনে আমি শেষ করে যাবেন গাড়ি আপনি। আমার কাছে একটা কথা ভাই প্লিজ, গাড়িটা আপনি। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সেই সাথে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।